এই সরস্বতী পূজা বা সরস্বতী মাতাকে কেন্দ্র করে আমাদের বাজার কমিটি প্রধান উদ্যোক্তা আমাদের শ্রদ্ধেয় সুকুমার বাবু এবং বাজার কমিটির উদ্যোগে আজকের আমরা এই সরস্বতী মাতার চরণ প্রান্তে বসে আমরা একটু ভগবানের কথারূপ অমৃত আস্বাদন করার একটা সুবর্ণ সুযোগ লাভ করেছি। একজন ব্রাহ্মণ পণ্ডিত, কাশ্মীর দেশীয় পণ্ডিত, তার নাম হচ্ছে কেশব, এই জন্য তাকে বলা হয় কেশব কাশ্মীর। সরস্বতীর আরাধনা করতেন। আপনারা যেমন সরস্বতী মায়ের পূজা করছেন, তিনি ওই রকম নিজের ঘরের মধ্যে সরস্বতী মাতার বিগ্রহ স্থাপন করে দিন রাত তিনি তার সেবা করতেন, তার ভজন করতেন। একদিন মা তাকে দেখা দিয়েছেন। হ্যাঁ, একদিন মা তাকে দেখা দিয়েছেন, কেশব তুই অনেক কষ্ট করে আমার পূজা করিস বাবা, বল তোর কি চাই? বলে মা তুমি আমাকে একটা বর দাও। বলে কি বর নেবি বল? বলে আমি যেন এই ভারতবর্ষে কোনো ব্যক্তির কাছে আমি পরাজিত না হই, আমার পাণ্ডিত্যের দ্বারায় আমি যেন সকলকে পরাজিত করতে পারি। মায়ের আরাধনা করেছেন ঠিকই, কিন্তু বুদ্ধিটা ততদিনে সু হয় নাই, একটু কুবুদ্ধি তার মধ্যে রয়ে গেছে। কি সকলকে পরাস্ত করব, সকলকে দমন করব, এটা তো হচ্ছে অসুরের কথা, এটা দেবতার কথা নয়। দেবতারা সকলকে মিলেমিশে নিয়ে সুন্দরভাবে চলতে চায়, কিন্তু যারা অসুর বীরভোগ্যা, তারা মনে ভাবছে তোমারটাও আমার, আমারটা তো আমার, তোমারটাও আমার, এই রকম বৃত্তি তাদের। তো ঠিক এইখানে ওই কেশব কাশ্মীরের বুদ্ধিটা ওই প্রকার, সকলকে পরাস্ত করব। এখন মা বলেছেন তোকে আমি যা বর চাইবি তাই দিব। তাই বললেন ঠিক আছে তথাস্তু। না মা, শুধু তথাস্তু বললে হবে না, তুমি আমার জিহ্বায় সর্বদাই অধিষ্ঠান করবে। ঠিক আছে তাই হবে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ সব একাধারে যত পণ্ডিত সমাজ আছে সবকে পরাস্ত করতে 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 নবদ্বীপে এসে উপস্থিত। সেই সময় আমার গৌরাঙ্গ সুন্দর তিনি এই নবদ্বীপে সচিমাতার গর্ভে জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করেছে বাবা। 16 বছর বয়স তখন। তিনি ব্যাকরণ তীর্থের একজন পণ্ডিত হয়েছে। সংস্কৃতে ব্যাকরণটা হচ্ছে সব থেকে লোয়েস্ট, মানে শিশু শাস্ত্র। হ্যাঁ, অনেক কিছু আছে, দর্শন টর্শন ইত্যাদি সমস্ত ন্যায়ের সমস্ত অনেক কিছু আছে, কিন্তু সবে মাত্র তিনি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট। সংস্কৃততে তিনি কতকগুলো ছাত্রদের নিয়ে, আমরা যেমন আজ এই যে গঙ্গার স্বরূপ, এটা কিন্তু গঙ্গা, আপনারা মনে ভাববেন না এই রায়দিঘির নদীটা গঙ্গা নয়, এটা গঙ্গার স্রোত, এটা গঙ্গার একটা ধারা। এই রায়দিঘিটা পর্যন্ত পুরো এটা গঙ্গাসাগর। আজকের ওটা সরে যেতে 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 কত দূর চলে গেছে, কিন্তু এটা গঙ্গার মধ্যে। আমরা গঙ্গার তীরে সকলে বসে আছি। হ্যাঁ, সুরধনী গঙ্গার তীরে এইরকম কতকগুলো স্টুডেন্ট নিয়ে, আর পূর্ণিমার চাঁদ পূর্বাভাসে উদিত হয়েছে। মহাপ্রভু আমার তাদেরকে নিয়ে ব্যাকরণ পড়াচ্ছেন। সেই সময় ওই কেশব কাশ্মীর গিয়ে সেখানে উপস্থিত। কি বললেন? হয় আমার সঙ্গে বাগযুদ্ধ করো, শাস্ত্র নিয়ে আলোচনা করো, তা না হলে পরাজয় স্বীকার করো, পরাজয় স্বীকার করো। মহাপ্রভু বললেন পরাজয় তো আমরা হয়েই আছি, আমি শুনেছি আপনি সরস্বতীর বরপুত্র। তো সরস্বতীর বরপুত্র যে, তার কাছে কোনোদিন কেউ এই সব নিয়ে আলোচনা করতে পারে কি? সে সবসময় পরাস্ত হয়েছে, আমরা পরাস্ত। কিন্তু হে পণ্ডিত বর, পণ্ডিত বর মানে বড় মানে শ্রেষ্ঠ, পণ্ডিত বর মানে পণ্ডিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত তুমি। হ্যাঁ, তা তোমার কাছে একটা আমাদের নিবেদন। কি? আজকের এই যে সুরধনী তীরে আমরা বসে এই যে ভগবত কথা আলোচনা করছি, তা এই সুরধনীর মহিমা যদি আমাদের নিকট আপনি একটু কীর্তন করেন। সুরধনী গঙ্গার এক নাম হচ্ছে
সুরধ্বনি, জানেন তো আপনারা, গঙ্গার এক নাম হচ্ছে সুরধ্বনি গঙ্গা। তো সেই সুরধ্বনি গঙ্গা মহিমা যদি একটু কীর্তন করে আমাদের শোনান, তাহলে আমরা বড়ই আনন্দিত হই। ঠিক আছে, ঠিক আছে, এইটাই আবার কি, সুরধ্বনির মহিমা শুনবে তো, এই বলে তিনি নিজস্ব একটা শ্লোক বলে একটা গঙ্গার মহিমার কথা কীর্তন করছেন। সেই শ্লোকের প্রথমটা হচ্ছে মাহাত্ম্য গঙ্গায়াম। এই শব্দটা চৈতন্য চরিতামৃতের মধ্যে রয়েছে, আপনারা এই শ্লোকটা দেখে নেবেন। সেখানে তিনি একটা 4টে লাইনের একটা সুন্দর শ্লোক উচ্চারণ করে তিনি আরো হাজার হাজার শ্লোক তিনি কিছু শাস্ত্র থেকে নিয়েছেন, কিছু নিজস্ব বানিয়ে। পণ্ডিত সরস্বতী তার জিহ্বায় বসে আছে, যেটা বলবে সেটা হচ্ছে কি একদম বেদ বাক্য। কিন্তু আজকের যার সামনে গিয়ে তিনি এই শ্লোক বলতে আরম্ভ করেছেন, এই পাণ্ডিত্য দেখাতে গিয়েছেন, তিনি হচ্ছেন সরস্বতীর নিত্য প্রভু আরাধ্য দেব। তাই নিত্য আরাধ্য দেবের সামনে তার শিষ্যটা এই রকম তার পাণ্ডিত্য দেখাতে এসেছে, তিনি লজ্জায় আর থাকতে পারলেন না, ওখান থেকে কেটে পড়েছে, তার জিহ্বা থেকে কেটে পড়েছেন, কেটে পড়েছেন। আর যেমন কেটে পড়েছেন, তখন সে কোথায় কি বলছে না বলছে সে নিজেও বোঝে না। হয় কে নয়, নয় কে হয়, হয় কে নয়, নয় কে হয়, এটা নয় ওটা, ওটা নয় ওটা করতে আরম্ভ করেছেন। বেশ ঘন্টা তিনেক তিনি এইরকম তার পাণ্ডিত্যের পরিচয় দিয়ে তিনি যখন বন্ধ করলেন, তখন মহাপ্রভু বলছেন, ওহে পণ্ডিতবার, তুমি যা ব্যক্ত করেছো, তুমি যা বলেছ, এটা অদ্ভুত, দেবতারাও পর্যন্ত বুঝতে পারবে না। তা আমরা তো কিছুই বুঝতে পারিনি, বিশেষ করে আমার সঙ্গে এই যে স্টুডেন্টগুলো রয়েছে, এরা তো কিছুই বুঝেনি। তা আপনার যে ব্যক্ত শ্লোক, সেই শ্লোকের যদি অর্থ আপনি না করে বুঝান, তাহলে আমরা বুঝবো কি? একটু বাংলা ব্যাখ্যা করে বুঝান না। যেমন বাবা গীতা আপনারা পড়েন, তাই না? তা গীতার মধ্যে শ্লোক লেখা আছে সংস্কৃত, তা সংস্কৃত শ্লোক পড়ে আমরা কি বুঝবো? তার নিচে বাংলায় অনুবাদ করা আছে, ওই অনুবাদটা পড়ে আমরা বুঝতে পারি, ও এই শ্লোকের মানে এটাই, তাই তো? সেই রকম আপনি বলুন না। তিনি তখন বললেন, বারে আমি তো ঝড়ের মতো হাজার হাজার শ্লোক বর্ণনা করেছি, কোন শ্লোকের ব্যাখ্যা করব? হ্যাঁ, তখন মহাপ্রভু তার নিজের রচিত একটা শ্লোক তিনি বললেন, যে শ্লোকটা এই চৈতন্য চরিতামৃতকার শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন, মাহাত্ম্য গঙ্গায়াম এই শ্লোকটা। যখন তিনি বলেছেন এই শ্লোকটার ব্যাখ্যা করতে, তখন চিন্তা করছি, নারী আমি তো ঝড়ের মতো লক্ষ লক্ষ শ্লোক বর্ণনা করে গিয়েছি, আর এটা তো শাস্ত্রের কোনো শ্লোক নাই, এটা আমার নিজের রচিত শ্লোক, তাই এ মুখস্থ করে রাখলো কি করে? এই ছেলেটা মুখস্থ করে রাখলো কি করে? তখন জিজ্ঞাসা করছেন, হে নিমাই পণ্ডিত, আমি তো ঝড়ের মতো কথা বলে গিয়েছি, শ্লোক বর্ণনা করে গিয়েছি, তুমি এটা মনে রাখলে কি করে? বলে, তাতে কি হয়েছে? তুমি যেমন কোন দেবীর বারে কবিবর, ধরে নাও না ওরকম কোন দেবতার বারে আমি শ্রুতিধর। হ্যাঁ, আমি ওই রকম কোন শ্রুতিধর, তা ব্যাখ্যা করো। আর ব্যাখ্যা করার সঙ্গে 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 মহাপ্রভু তার মধ্যে ভুল ধরে বললে, আদি মধ্য অন্তে ভুল ধরলেন। পণ্ডিত মশাই বললেন, আমার শ্লোকে ভুল? বলে, হ্যাঁ, একটা কথা হচ্ছে, একটা হচ্ছে বিধেয় আছে একটা, গঙ্গাটা সবাই জানে, গঙ্গা বললে সবাই জানে যে গঙ্গা, কিন্তু গঙ্গার মহিমা সবাই জানে না। যে জিনিসটা সবাই জানে সেটার উচ্চারণ আগে করাটা হচ্ছে বিধেয়। বিধেয় মানে বিধি। কিন্তু হে পণ্ডিত মশাই, তুমি এত বড় একটা পণ্ডিত হয়ে তুমি সেই যে বস্তুটা সবাই জানে, সেই সবাই জানে সেই বস্তুটা উচ্চারণ না করে তুমি কি করেছো? তার মহিমাটার কথা আগে উচ্চারণ, মাহাত্ম্য গঙ্গায়াম। এটা হচ্ছে সব থেকে দোষ।
পণ্ডিত লোক তো, আমাদের মতো অত বুঝাতে হয় না ঝুড়ি কোদাল দিয়ে। হ্যাঁ, আমরা সব বড় বড় সব এডুকেট হয়ে বসে আছি না, এই জন্য আমরা সব বুঝে গেছি, আমাদের আর বুঝানোর দরকার নেই। আমরা সব কিছু বুঝে গেছি, যা কিছু বোঝার, এই জন্য আমাদের এই অবস্থা। সেখানে পণ্ডিত, তিনি সরস্বতীর বরপুত্র। পণ্ডিত বোঝে ইঙ্গিতে আর মূর্খ বোঝে ড্যাশে, তাই তো? পণ্ডিত বোঝে ইঙ্গিতে, সে তো বুঝে গেছে সত্যি তো আমি এতটা ভুল করে ফেলেছি। হ্যাঁ, তর্ক করবে কি? আবার ওর মধ্যে একটা শব্দ আছে, ভবানী ভর্তুজা। ভবানী ভর্তুজা, ভবানী মানে, ভব মানে শিব ঠাকুর, আর ভবানী মানে শিবানী। শিব ঠাকুর গৃহিণীকে বলা হয় ভবানী। ভবানী ভর্তুজা মানে এখানে দ্বিরুক্তি হয়েছে। যেমন আমরা ছোটবেলাতে যখন স্কুলে পড়েছিলাম, তখন কিছু শব্দ মাস্টারমশাই আমাদের শিখিয়েছিলেন। রাম খুব ভালো ছেলে, তাই না? রাম প্রতিদিন স্কুলে যায়, বারবার রাম উচ্চারণ করাতে ওই জিনিসটা দ্বিরুক্তি হয়ে গেল, ওটার কোনো ভ্যালু থাকে না। রাম খুব ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, এটা হচ্ছে বিধেয়। তা না হলে এখানে দ্বিরুক্তি দোষ এসে যায়, এটা এক প্রকার দোষ। রাম ভালো ছেলে, রাম প্রতিদিন স্কুলে যায়, রাম ভাত খায়, বারবার রাম শব্দটা উচ্চারণ করা, এটা হচ্ছে একটা দোষাবহ। সুতরাং তুমি সেটাই ভবানী ভর্তুজা। ভর্তুজা মানে যিনি ভরণ পোষণ করেন। ভবানী মানে তো শিব ঠাকুর, বুঝে নেবে শিব একজন কেউ আছেন। ভর্তুজা মানে মানে শিব ঠাকুর ব্যতীত তার কোন দ্বিতীয় পরিপূরক রয়েছেন, এইটা বুঝায়। যখন এইরকম ভাবে আদি মধ্য অন্তে ভুল ধরে বসলেন, তার মাথাটা ধীরে ধীরে নত হয়ে গেলেন। কেন? আজকে তো সরস্বতী নাই, তার জিভাতে আজকে সরস্বতী নাই, চলে গেছেন। কেন? তার প্রভুর সঙ্গে এইরকম ভাবে তর্ক করতে এসেছে, ঔদ্ধত্য প্রকাশ করতে এসেছে। তাই ভগবান বলছেন, আমার এই সরস্বতী বলছেন, আমার প্রভুর সামনে আমার এই প্রকার, তুই আমার শিষ্য হয়ে এই প্রকার অবস্থা তোর, তা আজকে তোর আমি কাছে আর থাকবো না। অপমানিত হলেন। সমস্ত শিষ্যগণ হাসতে লাগলেন। মহাপ্রভু বললেন, খবরদার, তোমরা কেউ হাসবে না, কারণ সম্মানীয় ব্যক্তির সম্মান রাখাটাই পণ্ডিতের পাণ্ডিত্য। একজনকে আমি হয়তো বাক যুদ্ধে হারিয়ে দিলাম বা কিছু একটা করলাম, আর সঙ্গে সঙ্গে আমি সবকলাকে, জানো ওকে আজকের এমন শাস্তি দিয়েছি, এটা বলা উচিত নয়। কেন? বাবারও বাবা আছে, তুমি কোনোদিন ওরকম একজনের কাছে অপদস্থ হয়ে যাবে। তা সুতরাং তুমি যদি পণ্ডিত হও, তাহলে পণ্ডিতের সম্মানীয় ব্যক্তির সম্মান রক্ষা করা তোমার কর্তব্য। এই জন্য নিষেধ করলেন। মহাপ্রভু নিজে হাতে জোড় হস্তে বললেন, হে পণ্ডিত প্রবর, আপনি অনেকক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়েছেন, আপনি মনে ভাবছি এখন আপনি ক্লান্ত, আপনি যান, এখন আপনাকে আর এখানে থাকতে হবে না, আপনি কি বিশ্রাম করুন, কালকের আসবেন, এসে আর আপনি আবার আপনার সঙ্গে আমরা কিছু আলোচনা করব। বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া সব বন্ধ। হায় রে, কত নবম তীর্থ, দশম তীর্থ, কত ন্যায় শাস্ত্র ইত্যাদি সমস্ত সবকে পরাজিত করে এসে শেষকালে একটা ব্যাকরণের পণ্ডিতের কাছে আমি হেরে গেলাম, এটা কি প্রহেলিকা। সরস্বতী মাতার আরাধনা করলেন, খাওয়া দাওয়া বন্ধ, বসে গেলেন। মা এসে গিয়েছে। কিরে বাবা, মন খারাপ কেন? কি হয়েছে তোর? মা, মা, আজকের তুমি একটা ব্যাকরণ তীর্থের পণ্ডিতের কাছে আমাকে পরাস্ত করে দিলে মা, হ্যাঁ, আমাকে অপমান করালে। বলে, পাগল ছেলে কোথাকার, আমি কি কোনোদিন কারোর খারাপ করতে পারি রে? আমি কোনোদিন কারোর খারাপ করতে পারি না। ওরে, আজকের তুই যার কাছে গিয়েছিলি সে হচ্ছে আমার নিত্য আরাধ্য বস্তু, আমি তার চরণের সেবিকা, আমি নিত্যকাল তার চরণ সেবা করি। এই জন্য
উমা রমা সত্তা সতী চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবে আমনয়বাণী, এরা সকলেই হচ্ছে ভগবানের পাদ পদ্মের ভৃত্য এবং ভৃত্তা। হ্যাঁ, আমি তার নিত্য চরণের সেবিকা। আমি কি কোনোদিন তোকে তার কাছে তর্ক করাতে পারি রে? তাই তোর আজকের হার হয় নাই, তোর আজকের পরাজয় হয়নি। এতদিন রে তুই অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমস্ত জয় করেছিস, ওটা যথার্থ জয় হয়নি। আজকের তোর থেকে তোর হচ্ছে সর্বশ্রেষ্ঠ জয়টা আজকের পেয়েছিস। কেন? তুই আজকের আমার প্রভুর দর্শন পেয়েছিস, আমার আরাধ্য দেবের দর্শন পেয়েছিস। সরস্বতী মাতা, তিনি অত্যন্ত মায়েদের মন অত্যন্ত কমল, অত্যন্ত স্নিগ্ধ, অত্যন্ত স্নেহপূর্ণ, বাৎসল্যপূর্ণ। সেই মা যেটা চায় সেটা যদি তাকে দেওয়া যায় না, মা পুত্রের উপরে বড়ই প্রসন্ন হয়ে যায় গো। হ্যাঁ, মা কি চায়? সমস্ত দেব দেবতা দেবীগণ এরা চায় কি চাই জানেন? ভগবানের প্রসাদ। প্রত্যেকটা ব্যক্তি চায় আমি একটু গোবিন্দের প্রসাদ পাই। এটা এই জন্য একটা নিয়ম আছে জানেন, ঠাকুর মশাইরা সেটা করে না, আমরা দেখেছি। এটা দুঃখের বিষয়। ওনারা শালগ্রাম শিলা নিয়ে আসেন। শালগ্রাম শিলা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। যদি ওনারা ওই যে নৈবেদ্যগুলো যেগুলো সাজানো হয়েছে, ফল ফুল মিষ্টি ইত্যাদি অন্ন ইত্যাদি, ওগুলো যদি তুলসী দিয়ে শালগ্রামে প্রথমে নিবেদন করে ওই প্রসাদটা সরস্বতী মাতাকে দেন, তাহলে মা আনন্দের সহিত ওটা গ্রহণ করবেন। আপনারা শুনে রাখুন, দেব দেবতার পূজা করার একটা নিয়ম আছে, সেই নিয়মে চলতে হবে, ফর্মুলা রয়েছে। আপনারা শাস্ত্র আলোচনা করে দেখবেন। সৎক্রিয়া সদ্দীপিকা, সৎক্রিয়া মানে সৎকর্ম করার জন্য যে গ্রন্থ রয়েছে সেটা আলোচনা করে দেখবেন। সেখানে প্রত্যেকটা দেব দেবতা দেবী তারা গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত। তাই কি করেছেন, সেই প্রসাদ যদি ব্রাহ্মণ ঠাকুরগণ তারা ঠাকুরকে দিয়ে বিষ্ণুকে নিবেদন করে, শালগ্রামকে নিবেদন করে, আর যদি সরস্বতী মাতাকে দেন, মা সকলের প্রতি আশীর্বাদ করবেন। আপনারা জানেন, কোন সরস্বতী পূজা হোক, কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, পূজা মণ্ডপে গিয়ে বামন ঠাকুর মন্ত্র পাঠ করেন। প্রথমেই তাকে বলতে হবে, আসমন করতে হবে। তাকে আসমন করতে হবে, ওং নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। জল মুখের মধ্যে নিয়ে ফেলে দিয়ে গঙ্গা জল ছিটে দিয়ে তারপর তিনি পুষ্প হাতে নিয়ে তিনি বললেন, কি বলেন? ওম তদ বিষ্ণু পরমম পদ স্বদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুর আততম। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর শুচি। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধবম। মন্ত্রগুলো তাকে বলতে হবে, বিষ্ণু পূজা করে নিতে হবে, নারায়ণ শিলা ওখানে রাখতে হবে, নাহলে কোনো কাজ হবে না। বিবাহ করুন, শ্রাদ্ধ করুন, অন্নপ্রাশন করুন, দেবতা পূজা করুন, হোম করুন, যাগ করুন, যজ্ঞ করুন, সেখানে শালগ্রাম নিয়ে আগে তার পূজা করতেই হবে। তা না হলে অন্য দেবতা কোনোদিন পূজা গ্রহণ করবে না। তাহলে অন্য দেবতা যদি পূজা গ্রহণ না করেন, বিষ্ণু পূজা না করে যদি সেই দেবতার পূজা করেন, তাহলে বিষ্ণুর নৈবেদ্য ছাড়া যদি সেই দেবতাকে আমরা খেতে দিই, তিনিও খাবেন না। শাস্ত্রগত বিচার, এগুলো আপনারা পরখ করে দেখবেন। আপনারা তো কিছুই জানেন না বাবা, বামন ঠাকুর যেটা শিখাচ্ছেন সেটা শিখছেন। কিন্তু ওনারাও কিছু কিছু এইরকম ওনাদের দুর্বলতা আছে, যেটা আপনাদের সামনে প্রকাশ করতে চান। ওরা জানেন কিন্তু করেন না, এটাই সব থেকে বড় দোষ। এতেই পূজায় বৈগুণ্য দোষ এসে যায়। আপনারা মনে ভাবছেন মা তো প্রতিমা, ও তো মাটির তৈরি, ও শুনতে পায় না।
যদি এই বুদ্ধি হয় তাহলে উনি আপনাদের কাছে কাদা মাটি, তা আপনারা অনেক তো ওইখানে গিয়ে মাটি পূজা করছেন কেন, কাদা পূজা করছেন কেন? আর তো নদীতে অনেক কাদা মাটি পড়ে আছে, ওখানে গিয়ে পূজা করুন না কেন? তাহলে এখানে এই যে কাদা মাটিটা দিয়ে মায়ের বিগ্রহ তৈরি করা হয়েছে, সেখানে তাকে পূজার জন্য আহ্বান করে আনা হয়েছে। বিশেষ একটা এখানে ব্যবহার আছে, এই মাটিটা বিশেষ মাটি, হ্যাঁ, মাটির তৈরি মৃন্ময়ী মা আমার, হ্যাঁ, তাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি মাটি নন। আমি যদি তাকে মাটি মনে করি তাহলে আমার কাছে তিনি মাটি। যিনি মনে করবেন না মা তুমি মাটি নও, তার কাছে প্রার্থনা করব। মাটির কাছে কেউ প্রার্থনা করে? পাথরের কাছে কেউ প্রার্থনা করে? হ্যাঁ, এই মা তিনি এই রূপে মৃন্ময়ী মা আমার, তিনি সবকিছু দিতে পারেন, সবকিছু করতে পারেন। আমাদের বিশ্বাস নাই, আমাদের সেই ভক্তি নাই, তাই আমাদের সেই ভক্তির দ্বারাই তাকে আমরা দেখতে পাই না, চিনতে পারি না। তাহলে তিনি যদি মা হতেন, মৃন্ময় হতেন, তিনি যদি মাটি হতেন, তাহলে কেশব কাশ্মীর কি করে তার দর্শন পেলেন? তার ভক্তি ছিল, তার বিশ্বাস ছিল। একটা কথা আপনারা সকলেই জানেন, বিশ্বাসে মিলাই বস্তু, তারপরে কি গো? হ্যাঁ, এটা তো আমরা জেনেই রেখেছি, কিন্তু আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, এটাই হচ্ছে মানবের সব থেকে দোষ। আমরা জিনিসগুলো জানি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এ কথাটা আমরা এখানে যারা দাঁড়িয়ে আছো অন্তত 99% লোক সবাই জানি, কিন্তু করব না। ভগবানের কথা শোনার জন্য তার এতই আগ্রহ। সেই প্রকার মা আজকের, সত্যি বলছি, আজকের আমি এই ভাগবত আমার সামনে আছে, বৃন্দা দেবী আমার সামনে আছে, এনাদের সাক্ষী করে আজকের আপনাদের প্রতি যে মা সরস্বতীর কৃপা হয়েছে সেটা বোঝা যায়। কেন না, গত বছর থেকে এই ভগবানের কথা এইখানে হচ্ছে। মা অত্যন্ত প্রসন্ন, সত্যি বলছি, তিনি আপনাদের উপরে প্রসন্ন হয়ে আপনারা ভগবানের কাছে, মায়ের কাছে একটা বস্তু প্রার্থনা করবেন, হে মা, তো আমরা যেন ভালোভাবে এই প্রকার গোবিন্দের কথা তোমাকে শোনাতে পারি। হ্যাঁ, আমরাও শুনবো, তুমিও শুনবে, আর শুনে তুমি গোবিন্দের কথা শুনে তুমি গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, হে মাতো, হে সরস্বতী মাতা ঠাকুরানী, তুমি আমাদের প্রতি প্রসন্ন হয়ে যাও। তুমি ওই যেমন কেশব কাশ্মীরকে মহাপ্রভুর স্বরূপ বুঝিয়ে দিয়েছিলে, ভগবানের স্বরূপ বুঝিয়ে দিয়েছিলে, আমাদের প্রতি ওই রকম করুণা করো। হ্যাঁ, আমরা যেন ভগবানের ভজন করতে পারি, আমরা যেন গোবিন্দ সেবা করতে পারি, আমরা যেন গুরু বৈষ্ণবের সেবা করতে পারি। এই প্রার্থনা, এই আশা, এই আকাঙ্ক্ষা তোমার চরণে জানিয়ে রাখলাম। প্রার্থনা করবেন। হ্যাঁ, তিনি তো মা, বাৎসল্য রসে, বাৎসল্য স্নেহে তিনি আমাদের প্রতি সবসময় তিনি নিমগ্ন আছেন। কিন্তু আমি যদি অবাধ্য সন্তান হই, আমি যদি মাকে না মানি, হ্যাঁ, কারোর একজন বাড়িতে মা আছে, খুব সুন্দর টুন্দর দেখতে আর খুব ভালো, হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, এখন সে মাকে ভালোবাসে না, তাই বলেছে জানো আমার মা হচ্ছে কে কানা। হ্যাঁ, কানা মানে, কানা কাকে বলে? যার একটা চোখ আছে একটা নাই। মার দুটো চোখ সুন্দর আছে, সে যদি বলে আমার মা জানো কানা, আমার ভাইটাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, তো মা তার প্রতি সন্তুষ্ট হবে তো? বলুন না আপনারা, মা কানা। হ্যাঁ, তা সেই রকম এই সরস্বতী মাতাকে এখানে এনে পূজা করে, আর তাকে যদি বলি মা তুমি খাও না, তোমার কোনো রূপ নেই, তুমি তো কাদা মাটি, বাঁশ খড়, তো মা সন্তুষ্ট হবে? হ্যাঁ, বৃন্দাবনে একজন গোপাল দেবকে বলছেন, বিগ্রহ নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য কথন। কে বলেছে তুমি বিগ্রহ? যারা মনে করে তুমি ইট কাঠ পাথর,
তার কাছে তুমি ইট কাঠ পাথর হয়ে থাকো ঠাকুর। কিন্তু আমি তো তোমায় দেখছি, আমরা পুরীধামে যাই, মন্দিরে জগন্নাথ দর্শন করে গিয়ে দেখি জগন্নাথের এই বড় বড় চোখ, হাত নেই, পা নেই, ঠোঁটরাম জগন্নাথ। আরে তাই নাকি? আর মহাপ্রভু ওই জগন্নাথকে বলছেন, কি বলছেন? কে বলেছে তুমি তোমার হাত নেই, পা নেই? কে বলেছে তুমি শুনতে পাও না? পুরীতে প্রত্যেক দিন তিনি 54 বার ভোগ গ্রহণ করেন। ভক্তের সমস্ত, তিনি জগতের নাথ। আমরা বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস নাই, এই জন্য তিনি আমাদের প্রতি ওই রকম। এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি। আমরা, যিনি আমার জন্ম দিয়েছেন আমি তাকে বাবা বলে স্বীকার করি না, যার গর্ভে থেকে আমি জন্মগ্রহণ করেছি তাকে মা বলে স্বীকার করি না। তা সেই মা বাবা আমার প্রতি কতটুকু প্রসন্ন হবে? সেই রকম প্রত্যেকটা দেব দেবতাগণ বাবা, তারা আমাদের উপরওয়ালা, আমাদের গার্জিয়ান, এটা জানতে হবে। আমরা যদি গার্জিয়ানকে না মানি তাহলে আমাদের অবস্থা কি হবে? আপনারা তো পড়েছেন, মহাজনী মহাজন যে পথে করেছেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে স্বীকৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়।